মন বুঝার মতো কেউ নেই, কিন্তু ভুল বোঝার মানুষের অভাব নেই। আমায় আমার অতীত দিয়ে কখনো বিচার করো না, কারণ আমি এখন আর ওখানে থাকি না। কখনো কখনো অতিরিক্ত রাগ আর অভিমানগুলো চেপে রাখতে রাখতে একটা জীবিত মানুষও একটা জীবন্ত লাশ হয়ে যায়। ঝরে পড়া পাতাগুলো আমাকে শিখিয়েছে, বোঝা হয়ে গেলে নিজেও ঝরে যাবে। মানুষ হারানোর পরে মানুষের মূল্য বুঝতে পারে, হারানোর আগে কেউ কারো মূল্য সহজে বুঝে না। নিষ্ঠুর এই দুনিয়ায় কেউ কারো নয়, সবাই 2 দিনের অতিথি মাত্র। নিজের স্বার্থে আপন হয়, স্বার্থ ফুরিয়ে গেলে হাওয়ায় মিলিয়ে যায়। সবার সাথে কথা বলতে ভালো লাগে না, কিন্তু যার সাথে কথা বলতে ভালো লাগে সেই বুঝে না। জানি ফিরবে না অমনের নীড়ে, তবু অপেক্ষায় থাকবো সারা জীবন ধরে। আগে যারা একদিনে 1000বার মনে করত, আজ 1000 দিন হয়ে গেছে তার একবারও মনে করে না। মানুষ যখন ভেতর থেকে একবারে ছিন্ন ভিন্ন হয়ে যায়, তখন সে একবারে চুপ হয়ে যায়। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাও সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। সুখের ভাগটা সবাই নেয়, কিন্তু দুঃখের ভাগটা কেউ নিতে চায় না। নেই কোনো রাগ, নেই কোনো অভিমান, নেই কোনো অভিযোগ, শুধু নিজেকে বদলে নিয়েছে যাতে আমার কারণে অন্য কারো অসুবিধা না হয়। কারো পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন। সব কিছু মিথ্যা হতে পারে এই পৃথিবীতে, কিন্তু একলা রাতে ঘরের কোণে বালিশ ভিজানো চোখের জল কখনো মিথ্যা হতে পারে না। কারণ মিষ্টি মধুর কথায় অল্পতে নিজেকে জড়িও না, কারণ অবশেষে তারাই বিষাক্তের চুরি মারে হৃদয়ে। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না, কিছু মানুষের অবহেলায়, কিছু স্মৃতি এবং কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মানুষকে বদলে যেতে বাধ্য করে। আমার শহরে আর ফিরে আসার চেষ্টা করো না। এই শহরে জীবন্ত লাশের আত্মদান তুমি সইতে পারবে না। অন্য মানুষ আপনার জন্য খুশির ব্যবস্থা করে দেবে, সেই অপেক্ষা করবেন না। নিজের খুশি আপনার নিজেরই খুঁজে নিতে হবে। জীবনে কি পেলাম তা জানি না, তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না।